গল্পটা হলো বাবলুর, যে একটা মিষ্টি নদীর ধারে অবস্থিত সুন্দর একটা গ্রাম রানী তালপুরে তার দাদা বান্টির সঙ্গে থাকে। না না, শুধু ওরা নয়, ওদের সঙ্গে বাবলুর ছোট্ট কিউট ফ্রেন্ড রূপা, দ্য রূপমতি, আর মোটা ভুঁড়িয়ালা ফ্রেন্ড গোলমালও থাকে। গোলমালের কাজিন সিস্টার, যাকে সবাই ভালোবেসে গুগলি দিদি বলে। বান্টি কিন্তু বলে না, হ্যাঁ, সেও ওদেরই গ্রুপে আছে। আর হ্যাঁ, বাবলুর এক ছোট্ট ম্যাজিক্যাল ফ্রেন্ড মধু, দ্য মধুমতি, যে আসলে একটি মৌমাছি। সেও ওদের সাহায্য করার জন্য ওদের আশেপাশেই থাকে। ছোট তো শুধু কথার কথা, কখনো কখনো সবার থেকে বড় হয়ে যায়। কিন্তু গল্পের মধ্যে একটা টুইস্ট আছে, কারণ বাবলুর পরম শত্রু গোগা কাকা ওদের কিছুতেই শান্তিতে থাকতে দেবে না। সে আর তার সবসময়ের সঙ্গী খেরনি দ্য বিউটি পিচ, আর তাদের স্পেশাল গুন্ডারা লম্পট সিং, চম্পট মোটা আর ফায়ারি গোলা মিলে সেখান থেকে কিছুটা দূরে জঞ্জালপুরে এক গভীর ষড়যন্ত্রের জাল বুনে চলেছে। কিন্তু আসলে চায় কি ওরা? কি চায়? আরে বা, এতগুলো ডাব! একটা তো পেয়েছি। এই যে রূপমতি। তোর বাবা! বাবলু, আমাকে তো ভয় পাইয়ে দিয়েছো তুমি। যদি আমার হার্ট ফেল হয়ে যেত তবে? এভাবে কি করে ফেল হয়ে যেত? এখন তো তোমাকে তোমার ফেভারিট এই ডাবের জল খেতে হবে, তাই না? খাবে তো? বলো বলো। না, খাবো না আমি। আর না, আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো। আমার বুকটা এখনো ধুকপুক ধুকপুক, দেখো কত জোরে ধড়ফড় করছে। হ্যাঁ, ম্যাটার তো সিরিয়াস মনে হচ্ছে, সেই জন্যই তো এনেছিলাম আমি এটা। শুনেছি ডাবের জল খাওয়া হার্টের জন্য খুব ভালো, বুঝেছো? কিন্তু তুমি যদি খেতে না চাও তাহলে খেও না, আর যদি কথা না বলারই হয় তাহলে বলো না, আমি খেয়ে নিচ্ছি, ঠিক আছে? দাঁড়াও, কথা তো বলতে চাইনি, কিন্তু তোমার সঙ্গে একটা কাজ আছে, এই জন্য কথাও বলে নিচ্ছি। আর তুমি যাতে কোনোভাবে কষ্ট না পাও, তাই ডাবের জলও খেয়ে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এমন কি কাজ পড়লো রূপমতি?
যা এত দরকারি। শোনো, এই ফুলটা আমার পনিটেলে একটু দিয়ে দেবে প্লিজ। ততক্ষণে আমি আমার টাচ আপ করে নিচ্ছি। ওকে। আরে 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 আরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় পালাচ্ছ তুমি গোলমাল? দাঁড়াও। আমি ভাবলাম যে আমার হয়তো দেরি হয়ে গেছে। আমি তোমার ওই রোজকার গল্পটা কোনোভাবেই মিস করতে পারি না, তাই না? আরে বাহ, বিউটি কুইন, কি মেকআপ হয়ে গেছে? হয়ে গেছে, আর তোমার কারণে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো। কি হলো? আজ মনে হয় সত্যি আমার হার্ট অ্যাটাক হবে। আরে বাবা, খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে। ও তো তোমার মানে রূপার দা রূপমতির সৌন্দর্য দেখে অবাক হয়ে গেছে, তাই ওর মুখ থেকে চিৎকার বেরোলো, তাই না গোলু? আরে বসে পড়ো, বসে পড়ো। আমার মেকআপ। ছাড়ো না রুবা, দেখো তোমাকে কত সুন্দর দেখাচ্ছে। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো এবারে তাড়াতাড়ি তুমি স্টোরিটা শুরু করো, কারণ তারপরে আমায় মেকআপ চেঞ্জ করতে হবে। শুরু করবে? ওকে। আজকে আমি তোমাদের সবাইকে থার্স্টি ক্রোয়ের স্টোরি শোনাবো, কিন্তু মাঝখানে নো কোয়েশ্চেন। ঠিক আছে গোলু, বুঝেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। একবার না একটা কাকের খুব তেষ্টা পেয়েছিল। তখনও জল খুঁজতে খুঁজতে একবার এদিকে তো একবার ওদিকে, এখানে ওখানে উড়ে বেড়াচ্ছিল। তেষ্টার চোটে ওর অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন একটা গার্ডেনে ও একটা পট দেখতে পায়। ও আনন্দিত হয়ে নিজের ঠোঁট ওতে ঢুকিয়ে জল খাওয়ার চেষ্টা করে, কিন্তু ওর ঠোঁট জল অবধি পৌঁছতেই পারল না। তখন ওর মাথায় একটা আইডিয়া এলো। ও পাশে পড়ে থাকা পাথরগুলোকে এক এক করে ওই পটের মধ্যে ফেলতে আরম্ভ করলো, যার ফলে ওই পটের জল ওপরে উঠে আসে, আর তারপরে ওই কাকটা সেই জল পান করে আর উড়ে যায়। মোরাল অফ দ্য স্টোরি ইজ, ইচ্ছে থাকলেই উপায় হয়। তার মানে where there is a will, there is a way। বুঝেছো? হ্যাঁ, বুঝেছি, কিন্তু কাক ওটা থেকে কেন জল খেলো? ডাবের জল খেলো না কেন? ভেরি গুড কোয়েশ্চেন। কারণ ওটা রূপা খাচ্ছিল। এবারে এই প্রশ্ন করো না, এত গরমে ও বাইরে কেন বেরিয়েছিল যে ওর তেষ্টা পেয়ে গেল? পোকা কোথাকার। ধরে দেখাও আমায়। বেঁচে গেছি।
এসো এদিকে। হ্যাঁ, কি হয়েছে? আরে গুগলি, তুমি এখানে এখানে কি করছো তুমি? এখানে তুমি বিপদে পড়তে পারো। যেখানে বান্টি ওখানে গুগলি। ছাড়ো, তুমি আবার সেই তোমার বাল ব্রহ্মচারীর ফিলোসফি শুরু করে দেবে, তাই না? কিন্তু কিন্তু এগুলো কি ছিল? হ্যাঁ, এখানে হচ্ছেটা কি? ওটাই আমাদের প্রিয় কাকা গোগার দ্বারা পাঠানো শক্তি আর কি। জানি না, তোমার এই গোগা কাকু তোমাদের দুজনের থেকে কত আলাদা। একদম একদম রাগী আর ভীষণ চালাক। মনে হয় তোমার ওই গোগা কাকুকে ধরে মজা দেখিয়ে দিই। হ্যাঁ, আরে গুগলি, এসব ছাড়ো। আমার তো বুবলুকে নিয়ে চিন্তা হচ্ছে, কারণ এইসব শক্তি গোগা কাকা ওই প্রদীপকে পাওয়ার জন্যই পাঠিয়েছে, মানে জাদুর প্রদীপকে পাওয়ার জন্য পাঠিয়েছে। ও ওই প্রদীপকে পাওয়ার জন্য সবাইকে শেষ করে দিতে পারে। আমাদের সেই প্রদীপের কাছে পৌঁছে সেটাকে রক্ষা করতে হবে। চলো গুগলি, চলো জলদি। হ্যাঁ চলো। তোমাকে এখানে দেখে খুবই ভালো লাগছে, কিন্তু তোমরা এখানে এলে কি করে? বান্টি দাদা, যখন আমরা বাইরে ছিলাম তখন আমরা আকাশে না অদ্ভুত কালো কালো জিনিস দেখেছি। তাই আমি বুঝে গেছি কিছু গন্ডগোল আছে। তাই আমি প্রদীপটাকে রক্ষা করার জন্য এখানে চলে এসেছি। হ্যাঁ বাবলু, তোমার দাদা তোমার জন্য ওখানে কত চিন্তা করছিল। আরে গুগলি, চিন্তা করার কি আছে? আমি তো আছি এখানে, ওর কিচ্ছু হতে দেব না আমি। বাবলু, সবাইকে সতর্ক থাকতে হবে। তোমার সন্দেহ একদম ঠিক ছিল। আমাদের কাকা গোগা ওই প্রদীপটাকে পাওয়ার জন্য আরেকটা চাল চেলেছে। আরে আসতে দাও বান্টি দাদা, প্রত্যেকবারের মতোই এইবারে ওনাকে অনেক ঘুষি খেতে হবে। হ্যাঁ হুম গুবলু, এখানে এসো। আরে দাঁড়াও। থ্যাংক ইউ গুগলি। You are always welcome, Bunty. Huh? দাঁড়াও, আমি আসছি। ওর আবার কি হলো? এই নাও।
জলটা না আমার সব মেকআপ খারাপ করে দেবে। এই দুর্গন্ধে মরার থেকে ভালো এই এই আগুনের গোলাতেই মরে যাই। আরে 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 গোলমাল, মজা করছে। আরে ব্রেক করো না, কন্টিনিউ ছাড়ো, ছাড়তেই থাকো। ওকে। সামলা আরে 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 ওটা কোথায় যাচ্ছে? হ্যাঁ, এই গোগা কাকুর শক্তিরা এক্ষুনি মজা দেখাচ্ছি তোমাদের। ফাঁকা কলসির আওয়াজ বেশি, মানে an empty vessel make much noise. ও এই কথাটাও আমি বুঝতে পেরেছি। মনে হচ্ছে এবার বাবলু এদের খালি বাসন দিয়ে মারবে। খুব মজা হবে। মধু, এখানে এসো, নিচে। মধু, মধুমতি, আমি ছিলাম তো বাবলুর সেফটির জন্য। এই মধুমতির আবার আসার কি দরকার পড়লো? চলো মধু, ওদের মজা দেখাই। মধু, ওদের ডানা দিয়ে কেটে ফেলো। শাবাশ, খুব ভালো। আরে বাহ, পালিয়ে গেছে। বাবলু বান্টি রস! ছাড়বো না আমি কাউকে, কিছুতেই ছাড়বো না। ছাড়বো না। আরে গাধা কোথাকার, কতদিন তোর এই বাহানা শুনবো আমি? প্রত্যেকবারের মতো আজও তুই আমার মাথা হেড করিয়াই ছাড়লি। কোনো কাজের নস তুই। আর শোন, তুইও না। আমরা কেন? গোগা বস, আমরা কি করলাম আজ? আরে নির্লজ্জের দল, কিছু করিসনি, সেই জন্যই তো আমি বলছি। নাম দেখো বাবুর, লম্পট সিং, একেবারে স্যাম্পল একটা। আর এই যে তুমি, ফিরনি, বিউটি উইচ। নামগুলো সব এমন রেখেছে যেন নাম দিয়েই সবাইকে মেরে ফেলবে। আরে তোমাদের থেকে কাজের তো ওই আমার ছোট ভাইপোরা। গোগা, আমি তো সম্পূর্ণভাবে চেষ্টা করি, কিন্তু জানি না এই ছোট জিনেদের কাছে এমন কি শক্তি আছে। গোগা, আমাকে শুধু আর একটা সুযোগ দিয়ে দেখো। আরে কত সুযোগ দেব ঘেরনি, কত সুযোগ? যতক্ষণ ওই প্রদীপ
নৈনিতালপুর থেকে জালিমপুরে না আসছে ততক্ষণ আমার সর্বশক্তিমান জিন হওয়ার স্বপ্ন একদমই পূরণ হবে না। আমি নিজে ওখানে যেতে পারবো না, কারণ রানী তালপুরে আমার শক্তি কাজ করে না। কিন্তু গোগা বস, এমন কি আছে ওখানে? আপনি তো এত পাওয়ারফুল জিন, এত শক্তি আছে আপনার কাছে, তাও যাচ্ছেন না। কেন যাচ্ছি না জানতে চাইছো? তাহলে শোনো, আরে এই সব শক্তি পাওয়ার জন্য আমি আমার মা বাবাকে পর্যন্ত শেষ করে দিয়েছি। কি? আর যখন আমার দাদা আর বৌদি, মানে বাবলুর মা আর বাবা আমার পথে কাটা হয়ে দাঁড়ালো, তখন আমি ওই দুজনকেও শেষ করে দিয়েছিলাম। কিন্তু ওদের মৃত্যুর আগে ওরা নিজেদের সব পজিটিভ শক্তিগুলোকে ওই প্রদীপের মধ্যে দিয়ে গেছে, আর তারপর আমাকে ওখান থেকে একেবারে বের করে দিয়েছে। আমাকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে গোটা রানী তালপুরে একটা সুরক্ষা কবচ বানিয়ে গেছে, যার ফলে আমার যত খারাপ জিনের শক্তি ছিল সেখানে কাজ যেন না করে এমন ব্যবস্থা করে গেল। সেই কারণে ওই প্রদীপটা পাওয়ার জন্য আমাকে তোমাদের মতো লোকেদের মুখ দেখতে হচ্ছে। এইবার আমরা কিছুতেই হারবো না গোগা বস, প্রদীপ নিয়ে এসে ছাড়বো। আর যদি এমনটা না হয় তাহলে না লম্পট, না চম্পট, না ঘেরনি, না গোলা, কেউ বাজবে না, কেউ না। প্রজাপতি আরে আরে, দাঁড়াও 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 প্রজাপতি রানী, কোথায় উড়ে যাচ্ছ? আজ তো তোমার সুন্দর আর ইন্টেলিজেন্ট রূপার মেকআপ করতে হবে। একটা দিয়ে কি হবে? আরে বাহ, অনেকগুলো আছে। এসো এসো না, তোমরাও এসো প্লিজ। একটু ম্যাজিক হয়ে যাক। কি সুন্দর তুমি রূপা। এখনই বাবলুর কাছে যাই। ও মেকআপ করতে তো অনেক দেখেছে আমায়, কিন্তু গোটা বিউটি পার্লার প্রথমবার দেখবে। মনে হচ্ছে কেউ আছে। গিয়ে দেখা যাক। কেউ আবার দেখলো না তো? কোথায় গেল এই লম্পট? এই 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 লম্পট, তুমি প্রদীপটা খুঁজে পেয়ে গেছো নাকি? আরে চম্পটের বাচ্চা, চুপ চুপ চুপ, একদম চুপ। এই দেখ ওই দুই ভাইকে বোকা বানিয়ে প্রদীপ নিয়ে এসেছি আমি। শুনে ফেলবে কেউ, শুনে ফেলবে। চল চল, আমরা এখান থেকে যাই। চল 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 চল। হ্যাঁ চলো। এটা কি করে হলো? আলাদিনের প্রদীপ যে করেই হোক ওদের থেকে নিতে হবে। একটা কাজ করি। আরে দাঁড়াও, তোমরা কারা? আরে
এত সুন্দর এই বাচ্চাটা কে? দেখো আমি তো সুন্দরী, কিন্তু বাচ্চা ভেবো না, আমি টিনেজার হয়ে গেছি। ওসব বাদ দাও, যেটা জিজ্ঞেস করছি সেটা বলো, তোমরা কারা? আমি হলাম জন, আর ও আমার বন্ধু ডন। আরে আরে মজা করছিলাম, আই এম জকিং। আচ্ছা এই এই তোমার ব্যাগে কি আছে গো? বলো কি আছে? আসতে বলো আসতে, এর মধ্যে না জাদুর প্রদীপ আছে, তুমি কি দেখতে চাও? প্রদীপ? কেমন প্রদীপ? দেখতে চাও? দেখাবো? আরে আরে না না না, দেখিও না। আরে 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 ভাই, দেখতে যে না ভাই, ও তো বাচ্চা বাচ্চা বাচ্চা। ও সরি সরি, হ্যাঁ মাই মিস্টেক, টিনেজার হ্যাঁ। এই রূপা কি জানি কোথায় গেছে, একটু এগিয়ে গিয়ে দেখি। এসো এসো, চলে এসো, ভয় পাওয়ার কিছু নেই, দেখো প্রদীপ রয়েছে। হ্যাঁ তাড়াতাড়ি খোলো। খুলছি। শাবাশ, চলো। দাঁড়াও, আরে আরে, ওকে মারলি কেন? চল ওকেও নিয়ে চল। নাও নাও, নিয়ে চলো। আর এই মোটাটাকে তুলে নিয়ে যেতে যেতে আমরা নিজেরাই পটল তুলবো। আচ্ছা ছাড়, চল চল চল, এবার চল। হ্যাঁ চল, হ্যাঁ চলো। আরে 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 চটপটের বাচ্চা, উড়ে উড়ে যাচ্ছিস না কোথায় তুই? হ্যাঁ, এটা নিয়ে না গেলে আমাদেরকে তো মেরে ফেলে দেবে। আরে আরে থামো থামো থামো, নয়তো আরে আয় 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 আয়, কোথায় যাচ্ছিস? গোলমাল গোলমাল, গোলু গোলু, ওঠো গোলু ওঠো, তাড়াতাড়ি ওঠো না। বাবলু, আমি 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 কোথায়? আরে শোন রে ভাই শোন, দেখ আমাদের বন্ধু বলে এসে গেছে, একদম সঠিক সময় এসেছে ভাই, চল চল। ওয়ে, কোথায় পালিয়ে যাচ্ছিস তুই? ওয়ে দাঁড়া, ওয়ে দাঁড়া দাঁড়া, আর ধরে ফেলেছি। এটা কিসের স্মেল আসছে? বাবা, রূপা, আমায় বাঁচাও, বাঁচাও।
সাব্বাস আমার আগুনের গোলা, কি কাজ করেছো তুমি আজ! যে কাজটা এই দুটো বোকা এত দিন ধরে করতে পারেনি, যেটা তুমি তুড়ি মেরেই করে ফেললে। কিন্তু একে গোগা বস একজন করলো আর অন্যজনের নাম হলো, আরে একে তো আমরা কিডন্যাপ করেছিলাম, তাই না? এই, বল না চাপাত, তুই বল না। আরে কিন্তু কিন্তু হ্যাঁ হ্যাঁ গোগা বস, ওকে তো আমরা দুজন বোকা বানিয়ে ধরে ফেলেছিলাম। আমরা প্রদীপ চুরি করার নাটক করেছিলাম, আর ও বেচারি বোকার মতো আমাদের জালে এসে ধরা পড়লো। কিন্তু একে আমি আমার হাত দিয়ে তুলে এনেছিলাম না, তোমাদের হাত থেকে তো এ বেঁচে পালাচ্ছিল না। ও এরকম হয়েছিল? আচ্ছা, তারপর? হ্যাঁ, কি বেঁচে পালাচ্ছিল? হ্যাঁ, আমরা কিডন্যাপ করলাম বলেই তো ও অজ্ঞান হয়ে গেছিল, সেই জন্যই তো ওকে ধরতে পেরেছিলে। হ্যাঁ, কিরে চুপ করলি? ঠিক বলছি তো আমি, বল না এদেরকে। চুপ! তোমরা সবাই এক নম্বরের বোকার দল, বুঝলে? আমার পুরো কথা না শুনেই নিজেদের প্রশংসা করতে ব্যস্ত হয়ে পড়লে। চুপ! এ আবার কেমন কথা বস? যখন কিছু করতে পারি না তখনও আমরা বোকা, আর যখন কিছু করি তখনও বোকা। আরে কিন্তু একটা কথা তো বলো, এমন কি করেছো তোমরা যাতে তোমাদের বোকা না বলি? একে দেখতে না তো বাবলুর মতো লাগে, আর না বান্টির মতো লাগে, আর তাছাড়া একে তো দেখতে প্রদীপের মতোও নয়। সত্যি কথা। তাহলে কি তোমরা একে আচার বানানোর জন্য নিয়ে এসেছো নাকি? বোকার দল কোথাকার! কে বলেছিল তোমাদেরকে এসব করার জন্য, বলো? ও, তাহলে তুমি হলে এই সব কিছুর মাস্টার মাইন্ড, ঘিরনি? হ্যাঁ হ্যাঁ গোগা, এই সব প্ল্যান আমারই ছিল। এই ঘেরনি নিজের গোগা যে এত কষ্টে আছে তা তো দেখতে পারে না, তাই না? এখন কষ্টে এরা থাকবে, এরা। আরে ঘিরনি ঘিরনি, একে দুঃখ দিলে আমি কি প্রদীপটা পেয়ে যাব? আরে ওই প্রদীপটা থেকে শক্তি পাওয়ার পরে শুধু একে কেন, আমি লক্ষ লক্ষ মানুষকে দুঃখ দিতে পারি। আমি তোমাকে প্রদীপটা নিয়ে আসার জন্য পাঠিয়েছিলাম, না কোনো আজে বাজে লোককে তুলে আনতে বলেছিলাম। শান্ত হও গোগা, শান্ত। আরে তোমার ওই প্রদীপটা পাওয়ার জন্য এটাই প্রথম সিঁড়ি। তুমি হয়তো জানো না যে তোমার এই ভাইপোদের বাবলু আর বান্টির খুব ভালো বন্ধু। ও আরে এরা একে অপরের জন্য প্রাণ দিতে পারে, প্রাণ। একে ছাড়ানোর জন্য তো ওরা প্রদীপ কেন, সশরীরে ওরা তোমার পায়ে এসে পড়বে। আরে বাহ ঘিরনি বাহ, আজ তো তুমি এই গোগাকে খুশি করে দিলে। খুশি? আমি এটা কি করে ভুলে গেলাম, ও আসলে আমার ভালোর জন্যই ওই দয়ালু দয়াবান ভাইপোকে দুঃখ দিচ্ছিল, আর এখনো পর্যন্ত ওরা সবাই নিজের বন্ধুকে এখানে সেখানে অন্যের মতো খুঁজে বেড়াচ্ছে। রূপা, রূপা, রূপা কোথায় তুমি? রূপা! কোথায় খুঁজবো? কি হয়েছে বাবলু, তুমি রূপার কোনো খোঁজ পেলে? কোথায় গেল ও? হ্যাঁ, জানো কিছু? না, জানো না? জানি না কোথায় চলে গেল। রূপা!
মনে হচ্ছে আমার প্রিয় ভাইপোকে মেসেজ পাঠানোর সঠিক সময় এসে গেছে। আর এই মেসেজ লিখবে ওর বন্ধু। এই মেয়ে, কোথায় পালাচ্ছ তুমি? এটা হলো গোগার জঞ্জালপুর, কোনো রানী তালপুর নয় যেখানে গোগার শক্তি কাজ করবে না। আর কোনো চালাকি নয়, চুপচাপ নিজের বন্ধুদেরকে চিঠি লেখো, না হলে এখানেই তোমাকে দেওয়ালের সাথে আটকে দেব। আমার নামও রূপা, বুঝলে? আর আমি থাকতে আমার বন্ধু বাবলুর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। রূপা, এই প্রজাপতিদের দিয়ে আমাদের সাথে কি করতে চাও তুমি? গোগা, দেখো তো ওর ওর জিন শক্তিটাও কতটা সরল, বেচারি এরই মতো, তাই না? অনেক হয়েছে। এই মেয়ে, চিঠি লিখবে কি লিখবে না? না। তাহলে এই নেই। এখন পড়ে থাক এখানে সারা জীবনের জন্য। কিন্তু বস, এখন মেসেজ কি করে পাঠাবে? এই জাদুর প্রজাপতি দিয়ে। আর কি করে? বুঝেছি। এই প্রজাপতির দল, যাও আমার এই মেসেজ রানী তালপুরে পৌঁছাও। যাও। তারপর তারপর আর কি? আরে আমি তো ওদের ধরেই ফেলেছিলাম, কিন্তু তারপরে হঠাৎ কেউ আমায় পিছন থেকে এইরকম জোরে লাঠি দিয়ে মারলো মাথায়। তারপর তারপর কি হলো? তারপর আর কি? তারপরে যখন আমি চোখ খুললাম তখন দেখি বাবলু আমাকে জাগানোর চেষ্টা করছে। আমি পৌঁছানোর আগেই রূপা অদৃশ্য হয়ে গেছিল। জোরে জোরে ওর চিৎকারের আওয়াজও শুনেছি। আর আর আমি ওইদিকে ছুটেও ছিলাম। হ্যাঁ, আর পথের মধ্যে একটা কাপড় পেয়েছিলাম যার থেকে অজ্ঞান করার ফুলের গন্ধ বেরোচ্ছিল। ও গন্ধ? মনে হচ্ছে ওকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। আরে কেউ আবার কে? এরকম ছোট কাজ তো আমার কাকা গোগাই করতে পারে, কিন্তু বুঝতেই পারছি না ও ও রূপাকে কেন নিয়ে গেল? ও কি করেছে? এই জন্যই, কারণ ও জানে যে ও তোমাদের দুজনের সব থেকে প্রিয় বন্ধু। আর ওকে মুক্ত করার জন্য তোমরা দুজন নিশ্চয়ই যাবে। কিন্তু তাও আমি শিওর নই। ও গড, অন্য 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 কিছু যেন না হয়। আরে না, গোগা আবার কাউকে পাঠিয়েছে। আরে না, মনে হচ্ছে এটা গোগা কাকার কোনো নতুন চাল।
ও এখন আমাদের উপর অ্যাটাক করার আগে আমাকে বাবলু আর প্রদীপকে বাঁচাতে হবে। ও ও, কিন্তু কিন্তু প্রথমে আমি দেখে নি আর কিছু নেই তো। হ্যাঁ, সরি গোলমাল, সরি সরি। চলো এখান থেকে, সবাই তাড়াতাড়ি বেরো এখান থেকে, তাড়াতাড়ি করো। মনে হচ্ছে প্রদীপ পাওয়ার জন্য আমাদের কাকা কোনো নতুন শক্তি পাঠিয়েছে। বান্টি দাদা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমার তো এগুলোকে অন্য অন্য কিছু মনে হচ্ছে। দেখো দেখো, একটু মন দিয়ে দেখো, আশেপাশে প্রজাপতি আছে। প্রজাপতি প্রজাপতি হ্যাঁ, রূপার প্রজাপতি। আরে একটাই তো ম্যাজিক জানে রূপা। গোগা, বান্টি দাদা, তোমার সন্দেহ সঠিক ছিল। আমি এক্ষুনি জঞ্জালপুরে গিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে আসবো। না ছোটু, না, তাড়াহুড়ো একদম নয়। তুমি চিন্তা করো না, আমরা সবাই ওকে ছাড়িয়ে নিয়ে আসবো, সবাই যাব আমরা। কিন্তু তাড়াহুড়োতে বোকামি করে নয়, বরং খুব বুদ্ধি করে করতে হবে, বুঝলে? বান্টি একদম ঠিক বলছে। বাবলু, তোমার ওই শয়তান কাকু গোগা, ও তো এটাই চাইছে, যাতে তোমরা রেগে গিয়ে নিজের মাথা ঠিক না রেখে ওর জালে ফেসে যাও। ও, তার মানে তুমি বলতে চাইছো সাবধান না হলেই অঘটন ঘটতে পারে। কোনো ব্যাপার নয় গোগা কাকু, কোনো ব্যাপার নয়। এইবার তুমি নিজেরই বানানো এই জালে ফেসে যাবে। রূপা, রূপা, আমি আসছি রূপা, রূপা। আরে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। শোনো, যেরকম গোগা আমাদেরকে বলেছে, আমাদের আজকেই এই প্রদীপটা ছিনিয়ে নিতে হবে। এখন সময় এসে গেছে যে আমাদের নিজেদেরই পাতা জালে ওদেরকে জড়িয়ে ফেলতে হবে। ফায়ারি গোলা, হ্যাঁ বলুন। তুমি ঠিক এখানেই আমার সিগন্যালের অপেক্ষা করবে। কিন্তু আমাকে করতেটা কি হবে? তোমাকে প্রদীপটা উঠিয়ে আনতে হবে। এখন রানী তালপুরে শুধু আর শুধু আমারই জাদু চলবে। তুমি তো শুধু আমি যা বলছি সেটাই চুপচাপ করতে থাকো, বুঝেছো? আর কি করব? তোমরা দুজনে আমার সাথে যাবে রানী তালপুরে। কেন? কোনো রকম প্রশ্ন না করে, না হলে এইখানেই হাওয়াতে উল্টো করে ঝুলিয়ে দেব দুজনকে। উল্টো করে? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কি করবে? এখন আমাদেরই পাতানো জালের ফাইনাল রাউন্ড শুরু হতে চলেছে। আরে আরে ঘিরনি,
তুমি তুমি রূপা? আরে এই আমি আমাকে কি বানিয়ে দিলে তুমি? বান্টি চুপ চুপ চুপ, আমাদের কাছে কিন্তু সময় খুব কম আছে। খুব তাড়াতাড়ি আমরা আমাদের আসল রূপে চলে আসব। লম্পট, যেটা বুঝিয়েছি সেটাই করবে, বুঝেছো? চলো চলো তাড়াতাড়ি। কে 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 কে? আরে কি রে ভাই, শান্তিতে একটু শুশুও করতে দেয় না। অর্ধেকটা পায়ের ওপরেই করে ফেললাম। কে ওখানে? বান্টি, তুমি? কি হয়েছে? তুমি বাইরে কেন এসেছো? জঙ্গলের থেকে অদ্ভুত সব আওয়াজ আসছিল, এই জন্য আমি চুপচাপ চেক করার জন্য এখানে চলে এসেছি। আর এমনিতেও পাবলু আর গুগলি দুজনেই খুব চিন্তায় আছে। আর 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 তুমি শুশু করতে করতে এত দূরে চলে এসেছো। আরে আরে, এ তো ওই মনে হচ্ছে যার কাঁধে আমি হাত রেখে সেদিন অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ও, আমি এক্ষুনি ওকে ধরে আনবো। রূপাকে ওই নিয়ে গেছে। প্লিজ প্লিজ তুমি এখানে দাঁড়াও, পাবলু আর প্রদীপের কাছে। হ্যাঁ, এটা নিশ্চয়ই গোগার কোনো নতুন চাল। আমি এক্ষুনি চেক করে আসছি। হ্যাঁ, ওকে, কিন্তু সাবধানে। বান্টি, হ্যাঁ, রূপা রূপা তুমি? আরে আমিও আছি, সেম টু সেম। ও তোমাকে না, আমাকে ডেকেছে, তাই না রূপা? ও নো, তাহলে এটা তোমারই না। চলো 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 তাড়াতাড়ি, সময় কিন্তু খুব কম। আরে গোলমাল, তুমি কি পাগল হয়ে গেছো? আরে এত কিছু জানার পরেও তুমি বান্টিকে তুমি একা কেন যেতে দিলে? গুগলি দিদি, যা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আমি এক্ষুনি গিয়ে দেখছি। হ্যাঁ, তার কোনো প্রয়োজনই নেই। আরে আরে রূপা, বান্টি দাদা, কি কি হয়েছে ওর? কোথায় পেলে তুমি ওকে? চিন্তা করো না, ও ঠিক আছে। দুর্বলতার কারণে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে। এত দূর সেই জঞ্জালপুর থেকে পালিয়ে এসেছে না। ভালো হয়েছে সঠিক সময় পৌঁছে গেছিলাম, না হলে ওই গোগা কাকার শিঙোলা শার্টটা আছে না, ও নিয়ে যেত ওকে। ও, ওই জন্যেই ও আমি যখন শুশু করছিলাম তখন এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিল। এবার আমি মজা দেখাবো ওকে। কোথায় গেল সে? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও গোলমাল, মার খেয়ে পালিয়ে গেছে ও। যদি রূপা এই অবস্থায় না থাকতো না, তাহলে ছাড়তাম না আমি ওকে। আমি জল খাবো, একটু জল। জল। বাবলু, তাড়াতাড়ি
করো। আমাদের আমাদের আজ রাতেই আলাদিনের প্রদীপকে রানী তাজপুরের বাউন্ডারি পর্যন্ত নিয়ে যেতে হবে। কি? প্রদীপকে কেন? তোমার এই চোখ দুটো এত লাল হয়ে কেন? বাবলু অজ্ঞান হয়ে যাওয়ার আগে ও আমাকে সব বলে দিয়েছিল। আজ এই পূর্ণিমার রাতে গোগার শক্তি অনেক কমে যায়। সেই জন্যই তো পালাতে পেরেছে। কেননা ওখানে যে লোকজনেরা আছে ওরা ওরা সব সময় গোগাকেই পাহারা দিচ্ছিল। আমি ওদের সব কথা শুনেছি। আমার কাছেও আজকের রাতে আছে, কারণ কারণ কাল কাল থেকে গোগা আমার ব্রেনকে নিজের নিজের শক্তি দিয়ে কন্ট্রোল করবে। দেখো দেখো আমার এই লাল চোখ দেখো। কিন্তু আজ রাতে এমন কি হয়েছিল? আজকের রাতেই মা বাবা গোগাকে রানী তালপুর থেকে বের করে দিয়ে প্রদীপকে বাঁচিয়েছিল। এই জন্যই প্রত্যেক বছর আজকের রাতেই গোগার সমস্ত শক্তি প্রায় শেষ হয়ে যায়, বুঝলে? যদি আজকের রাতে আমরা প্রদীপটাকে রানীপুরের বাউন্ডারি অবধি নিয়ে যাই, তাহলে সকাল হওয়ার আগেই সেটা এখানে আবার ফিরিয়ে আনি, তাহলে তাহলে গোগার এই সারা বছর ধরে বানানো সব ম্যাজিক জিরো হয়ে যাবে, জিরো। আর আর আমাদের রূপাও বেঁচে যাবে। বান্টি, আর ইউ শিওর? হ্যাঁ বাবা, হ্যাঁ। আরে এমনিতেও রূপাকে বাঁচানোর জন্য আমাদের এই সব কিছু তো করতেই হবে, কি বলো? ঠিক আছে দাদা, তুমি ঠিক বলছো, কিন্তু প্রদীপটাকে তো সেফটি রেইস দিয়ে একদম সিকিউর করে রাখা। ওটাকে শুধু তুমি ওখান থেকে নিয়ে আসতে পারো বাবলু। যাও, ওটাকে এখন নিয়ে আসো আর আমার হাতে দিয়ে দাও। হ্যাঁ? হ্যাঁ? এই নাও বান্টি দাদা। দাও। দেখো, আমরা প্রদীপটা নিয়ে তো এসেছি, কিন্তু এটা খেয়াল রাখতে হবে, এটা খুবই মূল্যবান। বুঝেছো তো কি বলছি? আরে 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 গোগা কাকার শক্তিরা। বান্টি দাদা তুমি প্রদীপটা সামলাও। রূপা, তুমি ঠিক আছো তো? বাবলু দাঁড়াও, তোমাদেরকে বোকা বানাচ্ছে, দাঁড়াও। আরে এ কি? ওখানেও তো বান্টি দাদা। দুটো বান্টি। মনে হচ্ছে এটা গোগার কোনো চালাকি, নকল বান্টি। বাবলু ওদের থামাও, এ রূপা আসল রূপা নয়। তাড়াতাড়ি পালাও। আরে আগুনের গোলা, সাবধানে পালাও এখান থেকে তাড়াতাড়ি। গোগার শক্তি তোমরা এখনো দেখেছই বাকি? এটা তো ঘিরনি পাওয়ার, ঘিরনি পাওয়ার। গোলা, তাড়াতাড়ি প্রদীপটা নাও। ঠিক আছে, এক্ষুনি নিয়ে যাচ্ছে। লম্পট, প্রদীপটা ওপরে ছড়ো, ওপরে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই নাও। ধরে ফেলেছে। এই যে চলো, আমি পেয়ে গেছি।
বাহ বাহ ঘেরনি বাহ আজ এত বছর পর আমার সর্বশক্তিমান জিন হওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে, আর তাও তোমাদের সবার সাহায্যে। তোমার জন্য তো সব কিছুই গোগা। আই মিন এনিথিং ফর ইউ ডিয়ার। হ্যাঁ গোগা বস, আপনার জন্য তো সব কিছু করতে পারি। তাহলে শেষমেশ কাজে এলে তোমরা তোমরা সবাই মিলে আজ তোমাদের গোগা বসকে খুশি করে দিয়েছো। খুশি। এখন খুব তাড়াতাড়ি নিজের নিজের দায়িত্ব বুঝে নাও সবাই। চলো তাড়াতাড়ি। শোনো, তোমরা সবাই মিলে চারিদিকে মনোযোগ দিয়ে পাহারা দেবে, কারণ ওই গোগার ভাইপোরা কিছু না কিছু তো অবশ্যই করবে। আর ওই মেয়ে মানে রূপার কি হবে? আরে ওর কথা ছাড়ো। আর যদিও এখানে এসেও যায়, তাহলেও প্রজাপতি বার করা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। চুপ, সবাই চুপ। এখন তাড়াতাড়ি নিজেরা নিজেদের কাজে লেগে পড়ো। যাও। হে কালো জিনের শক্তি, আজকের এই পূর্ণিমার রাতে আমার কালো শক্তিগুলোকে আর এই প্রদীপে লুকোনো অপার পবিত্র শক্তিকে একত্রিত করে আমাকে সর্বশক্তিমান করে দাও। সর্বশক্তিমান। মনে হচ্ছে গোগা কাকা প্রদীপের থেকে শক্তি পেতে শুরু করে দিয়েছে। ওকে আটকাতে হবে, এখনই আটকাতে হবে ওকে। আরে আরে না না বান্টি দাদা, আগে রূপাকে মুক্ত করতে হবে। এদের সবাইকে নিচে ছেড়ে আমরা আমরা গোগা গোগা কাকার ডেনে যাব। চলো নিচে গিয়ে আমরা গোগার গুন্ডাদের সামলাই। চলো। বাবলু, ওকে। এখানেও নেই। কোথায় গেল? মান্টি দাদা, রূপা তো এখানে কোথাও নেই। ওকে। আরে বাবলু, ওর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর। গোগা ওকে কোথাও নিজের আশেপাশেই লুকিয়েছে। চলো চলো, এক্ষুনি চলো।
ধরবি আমাকে? ধর 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 ধরবি নাকি? ধর 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 এই তো ধর ধর কোথায় বলেছিস? কোথায় বলেছিস? দাঁড়া দাঁড়া বলছি। এই না এই না প্রিয় ভাইপো, আরে সবাই আমার সাথে হাত মেলাও। আরে গোটা পৃথিবীতে রাজ করো। আর এমনিতেও কে আছে তোমার এই পৃথিবীতে? শুধু তোমার এই গোগা কাকা ছাড়া। গোগা কাকু, তুমি যদি ভুল পথ আর কালো জাদু ছেড়ে দাও তাহলে কেন নয়? আদারওয়াইজ আমরা তোমাকে তোমার এই জঘন্য উদ্দেশ্য কখনোই সফল হতে দেব না। হ্যাঁ, তুমিও তোমার বাবা মান মতো জেদি। এবার তুমিও আমি কিভাবে সর্বশক্তিমান হই সেটা দেখো। তারপর তোমাদের মতো বাচ্চা কাচ্চার ভয় দেখানোতে আমার কিচ্ছু যায় আসবে না, বুঝলে? চলে এসেছি আমি। যাও প্রজাপতিরা, যাও। রূপা, যাও প্রদীপটা তুলে নাও, যাও। আসন্ন ঘটনা ঘটার আগে আভাস দিয়ে যায়, তার মানে কামিং ইভেন্টস কাস্ট দেয়ার শ্যাডোজ বিফোর।
দেখাচ্ছি মজা। না 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 বাবলু না, এবারও কারোর কিচ্ছু করতে পারবে না, কারণ প্রদীপটা ওর শক্তিও নিজের মধ্যে নিয়ে নিয়েছে। এবার তো ওকে নিজের শক্তিও ফিরে পেতে অনেক বছর লেগে যাবে, অনেক। চলো চলো। বাই বাই গোগা কাকু, বাই 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 বাই। রূপা, তুমি ঠিক আছো তো? ফিরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নিও। হ্যাঁ না বাবা না, প্রথমে গিয়ে আমি তো মেকআপ করব। আমার বিউটি নষ্ট করে দিয়েছে ওরা সবাই মিলে।